কেমন আছো তোমরা? আজকে কিন্তু শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, তাই না? তোমরা গাজরের হালুয়া তো শীতে অনেক খেয়েছো, কিন্তু কোনোদিনও এইরকম গাজরের ক্ষীর গোলাপ জামুন খেয়েছো? আজকে বানিয়েছিলাম, গরম গরম খেতে উফ ফাটাফাটি। বাড়িতেই যদি এরকম টেস্টি টেস্টি নতুন নতুন মিষ্টি বানানো যায়, তাহলে বাইরে দোকান থেকে কিনে আনার দরকার কি বলো? এই ক্ষীর গোলাপ জামুন একবার যে খাবে, সে এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবে না, আর বারবার খেতে চাইবে। এটা এত সুন্দর খেতে হয়েছিল, আমি ভাবতে পারিনি যে এতটা টেস্টি হবে। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি বাজার থেকে এই লাল রঙের গাজর কিনে এনেছিলাম। এই লাল রঙের গাজরগুলো কিন্তু বেশ মিষ্টি হয়, এতে চিনিটাও কম লাগে। এটা ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে এই রকম আমি কেটে নিয়েছি। এবার মিক্সিতে এই গাজরগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি। এবার দিয়ে দিচ্ছি গাঢ় দুধ 1 কাপ। এবার মিক্সিতে এটা ভালো করে পেস্ট করে নেব। এদিকে কড়াইতে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। এদিকে দেখো ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার এই পেস্টটা এই কড়াইতে ঘিয়ের মধ্যে দিয়ে দেব। এবার নাড়াচাড়া করতে করতে এটার যখন কালার চেঞ্জ হয়ে যাবে, দেখো এরকম অরেঞ্জ কালার হয়ে গেছে। এটা কন্টিনিউ নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। অনেকটাই শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ সুজি। সুজিটা তোমরা পরিমাণ মতন দেবে, এটা বাইন্ডিংয়ের জন্য দরকার, নাহলে বাইন্ডিংটা আসবে না। এবার আরও নাড়ব। এবার পরিমাণ মতো একটু দুধ দিয়ে দেব। তারপরে যখন এটা পুরো গাঢ় হয়ে যাবে, দিয়ে দেব এর মধ্যে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হলো, আমরা যখন গোলাপ জামুন খাই তখন কিন্তু তার মধ্যে বেশ একটা ক্ষীর ক্ষীর টেস্ট আসে। আর দিয়ে দিচ্ছি 2টো এলাচের দানার গুঁড়ো। এবার কন্টিনিউ নাড়ব। তোমরা দেখেই বুঝতে পারছো এটা খুব টেস্টি হবে। দেখো এইরকম গাঢ় হয়ে যাবে। এটা একটু ঠান্ডা করব, খুব ঠান্ডা করব না, একটু হালকা গরম থাকবে। তখন হাতে ঘি বা তেল, সাদা তেল মাখিয়ে এরকম গোল গোল রসগোল্লার মতন করে নেব। এবার কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এগুলো একটা একটা করে ছেড়ে হালকা করে ভেজে নেব। খুব হালকা হাতে এগুলো নাড়াচাড়া করতে হবে, নাহলে ভেঙে যাবে। খুন্তির বদলে তোমরা চামচ ব্যবহার করতে পারো, তাহলে সুবিধা হবে, ভাঙার চান্সটা থাকবে না। ভাজা হয়ে গেছে, চারিদিকটা আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, একটু রঙটা চেঞ্জ হলেই তুলে নেব। এইভাবে সব কটা গোলাপ জামুন ভেজে তুলে নেব। দেখো রেডি আমার গোলাপ জামুন। ওদিকে আমি দুধ চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো দুধ 5 চামচ। এই গুঁড়ো দুধ দিলে এটা ক্ষীর ক্ষীর খেতে হবে। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। গুঁড়ো দুধের মধ্যে যেহেতু আগের থেকেই মিষ্টি থাকে, তাই চিনিটা খুব বেশি দিইনি। এবার কন্টিনিউ নাড়ব। দুধটা ফুটে একটু ঘন হয়ে এলে এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 4-5টা কেশরের সুতো। কেশরটা পুরোপুরি অপশনাল। আর একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে ঘন হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি গোলাপ জামুনগুলো। এটা এত টেস্টি হবে খেতে, তোমরা বানিয়ে অবশ্যই আমাকে ফিডব্যাকটা জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এটা বেশি নাড়াচাড়া করব না, হালকা হাতে আমি উল্টে পাল্টে দেব। এটা 1.5 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। তারপরে পেস্তা দিয়ে গার্নিশ করে সার্ভিং বাউলে সার্ভ করে নিলাম।
হালুয়াটা মানে দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি। তোমাদেরও কি তাই মনে হচ্ছে? আমার তো ভীষণ মানে বানাতে বানাতেই খেতে ইচ্ছে করছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।